আপনার কোনো লিগ্যাল ম্যাটারে আপনি কীভাবে একজন এক্সপিরিয়েন্স অ্যাডভোকেটকে হায়ার করবেন? তো সেক্ষেত্রে আপনারা এক কাজ করবেন, সবসময় চেষ্টা করবেন যে আপনাদের রিলেটিভ বা বন্ধু-বান্ধবের কাছ থেকে কোনোভাবে কোনো অ্যাডভোকেটের নাম্বার পাওয়া। যাতে কী হবে, তাহলে চেনা পরিচিতির মধ্যে থাকলে আপনার তাহলে ম্যাটারটা নিয়ে যখন ডিসকাস করবেন বা পরবর্তীকালে অন্য কোনো জিনিস তখন কোপ আপ করতে সুবিধা হবে। এবার যদি দেখছেন যে আপনি কোনো কারো কাছ থেকে কোনো নাম্বার পাচ্ছেন না, তখন আপনারা ইন্ডিপেন্ডেন্টলিভাবে গুগলে সার্চ করতে পারেন, সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো অ্যাডভোকেটের নাম্বার নিতে পারেন, তাদের কাছ থেকে লিগ্যাল হেল্প চাইতে গেলে। কিন্তু সেই লিগ্যাল হেল্প চাওয়ার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাডভোকেটটা আপনার কেসের জন্য এক্সপিরিয়েন্স কি এক্সপিরিয়েন্স নয়। সাপোজ ধরুন একটা চেক বাউন্স কেসের একটা বিল, সেখানে একজন 1 বছর পাস আউট হয়েছে এমন একজন অ্যাডভোকেট, ল পাস আউট হয়েছে 1 বছর প্র্যাকটিস করছে, সে কিন্তু আরামসে আপনার এই কেসে বেল করিয়ে দেবে। কিন্তু সাপোজ কোনো একটা এফআইআর রেজিস্টার হয়েছে কোনো একটা আপনার নামে, সেক্ষেত্রে আপনাকে বেল দরকার। সেক্ষেত্রে ওই 1 বছর পাস আউট করা অ্যাডভোকেট নাও কিন্তু বেল করাতে পারে। সেখানে চান্স কিন্তু 80-20, 80% না পাস মানে বেল করানোর চান্স বেশি, 20% বেল করানোর চান্স আছে। তো সেক্ষেত্রে এইরকম ক্ষেত্রে আপনারা সবসময় একজন এক্সপিরিয়েন্স অ্যাডভোকেট খুঁজুন। কীভাবে খুঁজবেন? যখনই কোনো অ্যাডভোকেটের সাথে আপনার পরিচয় হবে, সঙ্গে সঙ্গে আপনি ওনার পাস আউট সালটা জিজ্ঞেস করবেন যে কত সালে উনি ল পাস করেছেন। কেননা অনেকেও এমনও আছে যারা খুব মানে কম বয়সে পাস আউট করছে। অনেকে আবার এমনও আছে যা চাকরি-বাকরির পরেও ল পাস আউট করছে। কিন্তু এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে যবে থেকে সে ল পাস আউট করছে। তো আপনারা সবসময় হিসাব করে নেবেন যে কবে থেকে ল পাস আউট করছে আর এখন কোন বছর চলছে। সাপোজ কেউ 21 সালে পাস আউট করেছে আর এখন হচ্ছে 26 সাল, তাহলে তার মিনিমাম হচ্ছে 5 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সেই রকমই আপনারা এরকম এক্সপিরিয়েন্স ক্যালকুলেট করে একজন অ্যাডভোকেটকে নিয়োগ করতে পারেন।